ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অভিযান চালিয়েও নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল। বারবার হামলা, স্থল অভিযানে হাজারো প্রাণহানি এবং অব্যাহত অবরোধ সত্ত্বেও হামাসের সামরিক কাঠামো পুরোপুরি ধ্বংস করতে পারেনি তারা। ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিও অপূর্ণ থেকে গেছে, বরং যুদ্ধে হাজারো নিরীহ ফিলিস্তিনের মৃত্যু এবং অবকাঠামো ধ্বংসের কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে দেশটি। এবার নিজেদের অধিকার আদায়ে বুক চিতিয়ে যুদ্ধ করে যাচ্ছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজা যুদ্ধে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে তাই এবার রিজার্ভ সেনাদের ডাকার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। গাজায় আরও বেশি ধ্বংসলীলা চালাতে অর্ডার 8 নামের জরুরি সামরিক নির্দেশনা জারি করেছে দখলদার ইসরায়েলি সরকার। এই অর্ডারের মাধ্যমে 4.5 লাখ রিজার্ভ সেনাকে গাজায় যুদ্ধের ময়দানে নামানো হবে। 2023 সালের 7 অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর এটি ইসরায়েলের সবচেয়ে বড় সেনা জমায়েতের উদ্যোগ। এদিকে ইসরায়েলের এত বড় আকারের সেনা জমায়েতের সিদ্ধান্ত আইনি বিতর্কের মুখে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। ইসরায়েলের একটি আইনি মতামতে বলা হয়েছে, হারিদি বা রক্ষণশীল ইহুদি সম্প্রদায় থেকে যথেষ্ট পরিমাণে সেনা সদস্য বাড়াতে না পারায় জরুরি রিজার্ভ আদেশ নবায়নে জটিলতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘাটতি পূরণে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এত বড় আকারের সেনা মোতায়েনের বৈধতা ও স্থায়িত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে। অর্ডার 8 হল ইসরায়েলি সেনাবাহিনীর একটি উচ্চ স্তরের জরুরি তলবি নির্দেশনা। সাধারণ যুদ্ধ বা বড় নিরাপত্তা হুমকির সময় এই অর্ডার বা আদেশ কার্যকর করা হয়। এই আদেশ পেলে কোনো ধরনের বিলম্ব না করে রিজার্ভ সেনাদের সঙ্গে সঙ্গে দায়িত্বে যোগ দিতে হয়। এটি ইসরায়েলের সর্বোচ্চ জরুরি অবস্থার প্রস্তুতির অংশ হিসেবে দেখা হয়। চলতি মে মাসের প্রথম সপ্তাহে প্রায় 60,000 রিজার্ভ সেনাকে তলব করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। তাদের লেবানন সীমান্ত, সিরিয়া ও দখলকৃত পশ্চিম তীরে মোতায়েন করা হয়। ইসরায়েল সরকারের এই সিদ্ধান্ত হামাসের হাতে বন্দীদের পরিবারের তীব্র সমালোচনার মুখে পড়ে। যুদ্ধ বাড়ালে হামাসের হাতে থাকা বন্দীদের জীবন আরও ঝুঁকিতে পড়বে বলে অভিযোগ করে তারা। সম্প্রতি পুরো গাজা দখলের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল সরকার, কিন্তু যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহু সরকারকে ক্রমাগত চাপ দিয়ে আসছে ইসরায়েলের একটি অংশ এবং বন্দীদের পরিবার। তা সত্ত্বেও গাজায় হামলা বাড়িয়েই চলেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। তাদের হামলায় হতাহত হয়েছেন হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিক। এই যুদ্ধের ফলে বর্তমানে গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং মানবিক সংকট তীব্র হয়েছে। যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতারা আহ্বান জানালেও তা উপেক্ষা করে গাজায় ধ্বংসলীলায় মেতে উঠেছে ইসরায়েলি সেনারা।